এখানে একটা বারের মধ্যে করে গলা একটা খিচুড়ির সাথে একটা চিকেন বললোনি ভাই। এটা আমি কি চামচ দিয়ে খাবো তাই না? চামচ দিয়ে এটার বেসিক্যালি হচ্ছে যে এটা একটা কি বলবো, একটু মিষ্টান্ন খাবার। যারা একটু মিষ্টি খাইতে পছন্দ করেন সবজি, তাদের এই লাউ চিংড়িটা ভালো লাগবে। অয়েলি বাট অনেক, মানে কি বলবো, এটা ক্রাঞ্চি টাইপের একটা খাবার, খুবই ভালো লাগবে। যারা একটু এরকম খেতে চান, ভাজার মধ্যে একটু অয়েলি থাকবে, মেখে খাবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম, তো ওয়েলকাম করতেছি খুলনা থেকে। তো খুলনার অনেকগুলো ভিডিও আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। খুলনায় ঘুরতেছি, তো এখন বাজতেছে 2:05 বাজতেছে। তো আমি কাপ্রিচে আছি। তো আমি কাপ্রিচটা আজকে এক্সপ্লোর করব। এখানে বাঙালি খাবারগুলো এখানে পাওয়া যায়, যে কাপ্রিচে যে বাঙালি খাবার, খিচুড়ি, তারপর বিভিন্ন যে দুপুরবেলা লাঞ্চটা আমি দেখাবো আপনাদেরকে। কাপ্রিচ, তার পাশে হাঙ্গার নামে একটা রেস্টুরেন্ট আছে। তো আমরা একটু কাপ্রিচের একটু ইন্টারেস্টটা দেখবো, ঘরোয়া টাইপের। আর সব থেকে বড় এদের যে জিনিসটা আমার কাছে লাগছে, মেনু কার্ডটা। একটু মেনু কার্ডটা দেখবো ভাই, একটু প্লিজ। তো এদের মেনু কার্ডে সকালবেলার খাবার আছে, দুপুরের খাবার আছে, সাদা ভাত আছে, খুদে ভাত আছে, আর এখানে খিচুড়ি আছে দেখুন আপনারা। আর এখানে খাবারগুলো এনারা সামনে ডিসপ্লে করো। ছোট মাছ ভাজি, এটা কত প্রাইস? 60 টাকা। এটা কাঁকড়াল ভাজি, করলা ভাজি কত? এটা 30 টাকা। এটা কত? এটা 50 টাকা। এটা কি মুরগির মাংস? এটা কক না ব্রয়লার যে ফার্মের মুরগি? এটা কত ফার্মের মুরগি? লাউ চিংড়ি, এটা 30 টাকা। ফার্মেরটা কত বললেন? এটা 80 টাকা। 80 টাকা এক পিস? এক পিস। এটা কি? এটা করলা ভর্তা। করলা ভর্তা কত? 20 টাকা। 20 টাকা। এখানে আছে আপনার বেগুন ভর্তা। 20 টাকা। এখানে থানকুনি পাতা ভর্তা। থানকুনি পাতা ভর্তা 20 টাকা। এটা আছে আপনার বরবটি সিম, এটাও 20 টাকা। বরবটি ছিম ভর্তা 20 টাকা। এটা লাউ পাতা ভর্তা। লাউ পাতা ভর্তা এটাও 20 টাকা। 20 টাকা। এখানে আছে টমেটো চাটনি। টমেটোর চাটনি এটাও 20 টাকা। 20 টাকা। এখানে আছে আপনার ভেন্ডি ভাজি। ভেন্ডি 30 টাকা। 30 টাকা। এটা আছে কলার মোচা। কলার মোচা, যেটা সচরাচর খুলনায় পাওয়া যায় না, অনেক রেস্টুরেন্টে পাওয়া যায়, আমরা এই করি। কলার মোচা 50 টাকা। 50 টাকা প্লেট। 50 টাকা কি প্লেট? হ্যাঁ, প্লেট, ওকে। আর এটা লাল শাক 30 টাকা। তো এইগুলো বেসিক্যালি সবসময় পাওয়া যায়। গরু টরু আইটেম করে না? গরু খাসি করে, কিন্তু গরমের জন্য এটা করা। ও আচ্ছা, গরমের জন্য করা হয়নি। তো আমরা খাবারগুলো টেবিলে দিয়ে দেন। আচ্ছা, তো খাবারগুলো দিয়ে দিই, তারপর আমরা টেস্ট করে দেখবো এদের কাপ্রিচের খাবার টেস্টগুলো কীরকম। এখানে খাবারগুলো আপনাদের কাছে ইন্ট্রোডিউস করে দিছি, ইতিমধ্যে আপনাদেরকে জানাই দিছি যে প্রাইস কিরকম এবং কি কি আইটেম আছে। তো আমি এদের ইউনিক যে খাবারটা আছে, এখানে একটা ভাড়ের মধ্যে করে গলা একটা খিচুড়ির সাথে একটা চিকেন বললোনি ভাই। এটা আমি কি চামচ দিয়ে খাবো তাই না? চামচ দিয়ে আমি এটা দিয়ে ফার্স্ট ট্রাই করি, কেননা খুলনায় এই আইটেমটা আমার কাছে নতুনত্ব লাগছে। আর আমি ভাত দিয়ে কলার মোচাটা ট্রাই করবো। আর এখানে অনেক কিছু খাবার আছে, চিকেন আছে, তারপর ঝরা খিচুড়ি আছে, একদম ঝরঝরে খিচুড়ি, অনেক আইটেম, হিউজ আইটেম এখানে। থ্যাংক ইউ। জাস্ট লুক এট দিস, কি পরিমাণ একদম গ্রেভি। ট্রাই করে দেখি আগে। বিসমিল্লাহ। এই আইটেমটা আমার কাছে ইউনিক লাগছে। এবং আমরা যে নর্মাল বাসায় যে খিচুড়িটা বানাই, ওই রকম একটা টেস্ট, ফ্লেভার। আর ধনিয়া ইউজ করছে, যার কারণে ধনিয়ার একটা অ্যারোমা হচ্ছে।
হুম ভাই, এটা কি ভাতের চালের না? হ্যাঁ, ভাতের চাল? পোলাও। ও আচ্ছা, পোলাও। পোলার চাল বললো আমাকে, বাট একটু মোটা লাগতেছে আমার কাছে। তো যাই হোক, আতপ চাল। টেস্টি, অনেক ভালো লাগতেছে। এখানে একটু চিকেনের একটা পিস দেখতেছি, চিকেন দিয়ে একটু খেয়ে দিই। হুম এখানে বেসিক্যালি হচ্ছে যে একদম লাইট, মানে এটা যদি আপনারা খান দুপুরবেলা, আই থিঙ্ক আপনাদের গ্যাসের কোনো প্রবলেম হবে না। আই থিঙ্ক আপনাদের কোনো মানে যে রিচ খাবার খাওয়ার পর যে একটা খারাপ লাগে ওইটা ফিল হবে না। খাবারটা টেস্টি আছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা যদি আমাকে রেটিং দিতে বলেন এইভাবে, তাহলে আমি এটা 7 দিব আউট অফ 10। খুবই মজাদার। আমি এটা শেষে খাবো। ভাইয়া একটু ভাত দিতে বলছিলাম, ভাত একটু দেন। সাদা ভাত চাই। তো আমি এখন রাইস দিয়ে এদের মোচাটা খাবো। ভাই মোচা কোনটা ভাইয়া? একটু মোচা কোনটা? এটা মোচা নাকি? একটু মোচা দিয়ে আমাকে, চামচ দেন, চামচ। মোচা দেন, একটু একটা চামচ দেন, চামচ। তো আমি একটু মোচা দিয়ে খেয়ে দেখি, মোচা নিচ্ছি একটু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। লাল শাক একটু দেন। হুম, গুড। আর আমি বাকিগুলো উঠাই উঠাই নিবো এখন, ঠিক আছে? যেটা খাবো, এটা এটা কি লাউ চিংড়ি? লাউ চিংড়ি একটু দেন, এক চামচ দিয়ে দেন। তো আমি আগে এই তিনটা খাই, লাউ চিংড়ি, লাল শাক আর মোচা। এই তিনটা দিয়ে একটু ভাত খেয়ে দেখি। তো মাটির ভাঁড়ে আবারও খাচ্ছি, তো লেবু চেপে নেই। ফার্স্টে একটু মোচাটা এদের ট্রাই করি। মোচা, বিসমিল্লাহ। হুম, অয়েলি, বাট অনেক, মানে কি বলবো, এটা ক্রাঞ্চি টাইপের একটা খাবার। খুবই ভালো লাগবে যারা একটু এরকম খেতে চান, ভাজার মধ্যে একটু অয়েলি থাকবে, মেখে খাবেন, ভালো লাগবে। ভাই মোচা বলতে ওই যে কলার যে ভিতরে যে থাকে ওইটা না? আর এগুলো আপনার নারকেল দিয়ে। ও আচ্ছা আচ্ছা, কলার মোচা, চিংড়ি, নারকেল দিয়ে একটা প্রিপারেশন খাবার। এটা অনেক টেস্টি, ভালো লাগতেছে। আমি আরেকটু নিবো এটা। হুম, এটা আপনারা যদি এখানে আসেন প্লিজ, তাহলে এটা মাস্ট ট্রাই করবেন। একটু লাল শাক খাই। লাল শাক অ্যাজ ইউজুয়াল যেমন হয় ওমন। হুম, লাল শাকটা ভালো। অনেক সময় দেখা যায় যে শাকটা এত পরিমাণ বয়েলড হয়, মানে খেতে ভালো লাগে না। এটা একদম বয়েলটা একদম পারফেক্ট, যার কারণে খেতে ভালো লাগতেছে। আর আমি খুলনায় তো 2 দিন থেকে আসছি, খুলনার মানুষরা লবণ ঝাল ভালোই খায়, যার কারণে যারা লবণ ঝাল খেতে পছন্দ করেন তাদের খাবারগুলো খুব ভালো লাগবে। এখন আমি এদের লাউ চিংড়িটা এদের ট্রাই করতেছি। লাউ চিংড়িটার বেসিক্যালি হচ্ছে যে এটা একটু কি বলবো, একটু মিষ্টান্ন খাবার। যারা একটু মিষ্টি খাইতে পছন্দ করেন সবজি, তাদের এই লাউ চিংড়িটা ভালো লাগবে। তো আমি খাবারগুলো শেষ করি। আপনার যারা লাঞ্চে খুব মানে চিপ রেটে ফ্রেন্ড নিয়ে বা গার্লফ্রেন্ডকে নিয়ে আপনার খেতে চান, খুবই মানে একটা পারফেক্ট প্লেস। বিশেষ করে এই অ্যাম্বিয়েন্স, আপনার নগর বাউলের যে পোস্টারগুলো, ব্যানারগুলো, এগুলো আপনারা যারা সং লাভার আছেন তাদেরকে একটু হলেও আকৃষ্ট করবে। আর তার সাথে খাবারগুলো ফ্রেশ, বিশেষ করে আমার মোচাটা খুবই দারুণ লাগলো এই জায়গার। তো এখানে অনেক কিছু আছে, একসাথে তো সবকিছু ট্রাই করা সম্ভব না, বাট আমার যেটা খেতে ইচ্ছা করলো আমি সেটাই খাইলাম। আপনাদেরকে দেখাইছি যে অনেক ভ্যারিয়েশন আছে এদের খাবার, ট্রাই করতে পারেন।
তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। আর খুব তাড়াতাড়ি চেষ্টা করবো একটা ভালো আর একটা ভিডিও দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।